ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই স্কুল। আজকে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.4-এর অঙ্কগুলি করব। রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাই রং করা অংশগুলি কি করতে হবে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে কত মানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে, তাই এ নম্বর। তা আমরা কিভাবে করব দেখো, এখানে মোট কয়টা ঘর আছে আমাদের গুনতে হবে। তাই এখানে মোট ঘর আছে 10টা, তাই নিচে 10 লিখে দাও। এবার 10-এর মধ্যে 10টা ঘরের মধ্যে রং করা কয়টা আছে? রং করা আছে 3টা, তাই এখানে 3 লিখে দাও। এবার আমাদের যেহেতু বলেছে দশমিক ভগ্নাংশ বের করতে, তাহলে 10-এর মধ্যে 3টা, 10 ঘরের মধ্যে 3টা ঘর রং করা আছে, তাই কী করতে? 10 দিয়ে 3কে ভাগ করো। তাই 10 দিয়ে যেহেতু ভাগ করা যাবে না, তাহলে এখানে 0 যদি নিই এখানেও আমরা 0 পেয়ে যাব। কিন্তু আমরা যেহেতু প্রথমে এখানে 0 নিয়েছি, তার জন্য এখানে কি করতে হবে? দশমিক বসাতে হবে। তাই 10 3 10-এ 30, 3 10-এ 30। তাহলে আমরা উত্তরটা কী পেলাম? উত্তরটা পেলাম 0.3। তাহলে এখানে হয়ে যাবে 0.3। এবার আমরা বি নম্বরটা সে একই নিয়মে করব। তাই বি নম্বরটা বলতে এখানে মোট ঘর সংখ্যা কত আছে? তাহলে এখানে মোট ঘর সংখ্যা আছে 100টা, তাহলে নিচে 100। আর 100-র মধ্যে রং করা আছে 36টা, তাহলে 36টা। এই 100টা ঘরের মধ্যে রং করা আছে 36টা, তাহলে এখানেও কী করতে? সেম নিয়মে ভাগ করতে হবে। তাহলে 100-কে 36 দিয়ে ভাগ করা। তাহলে এখানে যদি আমরা আবার কি হচ্ছে না, তাহলে এখানে প্রথমে 0 নিই, তাহলে এখানেও 0 পাবো। তাই এখানে আবার দশমিক, তাহলে এখানে কী বসবে? 3 3 100 300, তাহলে এখানে বসলো 300। তাহলে 0 থেকে 0 বাদ 0, 6 থেকে 0 বাদ 6, তাহলে এখানে 60 হচ্ছে। তাহলে আমরা এখানে যেহেতু দশমিক নিয়েছি, তার মানে পরপর আমরা 3বার 0 পাবো। তাহলে একবার নিয়েছি, আবার একবার পাবো 600, তাহলে 6 100 600। তাই এখানে উত্তর কত হলো? 0.36। তাই এখানে উত্তরটা হবে 0.36। এবার আমরা সি নম্বরটা করব। তাই সি নম্বরে মোট ঘর সংখ্যা কত? সি নম্বরে মোট ঘর সংখ্যা হচ্ছে 100, আর 100-র মধ্যে রং করা আছে মোট 60টা ঘর। তাই 100-র মধ্যে রং করা আছে 60। তাহলে আমরা কি করব? এবার 100 দিয়ে 60কে ভাগ করো। তাহলে এখানে আমরা কী করবো? 0 নিব, তাহলে এখানে একটা 0 পাবো। তাই প্রথমে যেহেতু 0 নিয়েছি, তাহলে এখানে দশমিক। তাই 106-এ 600। তাই উত্তর কত হলো? উত্তরটা হলো 0.6। তাহলে সি নম্বরের উত্তর হচ্ছে 0.6 অংশ। এবার আমরা ডি নম্বরটা করব। তাহলে ডি নম্বর যদি আমরা ডি নম্বরে মোট ঘর সংখ্যা কত? ডি নম্বরে মোট ঘর সংখ্যা আছে 100, আর 100-র মধ্যে রং করা আছে 20টা। তাই ডি নম্বরে ঘর সংখ্যা আছে 100, 100-র মধ্যে রং করা আছে কত? 20টা। তাহলে 100 দিয়ে 20কে ভাগ করো। তাই 0, এখানে 0, প্রথমে 0 নেব, তাহলে দশমিক, 100 দুয়ে 200। তাই উত্তর কত হলাম? 0.2। তাই ডি নম্বরের উত্তর হবে 0.2। এবার আমরা করব ই নম্বর। তাই ই নম্বরে ঘর সংখ্যা আছে কত? ই নম্বরে ঘর সংখ্যা আছে 100টা, 100টার মধ্যে রং করা আছে 27টা। তাই ই নম্বরে ঘর সংখ্যা আছে 100-র মধ্যে রং করা আছে 27টা। তাহলে 100 দিয়ে 27কে ভাগ করো। তাহলে এখানে কি 27 যাবে? তাই এখানে 0 যদি নিই, তো এখানে আমরা 0 পাবো। প্রথমে 0 নিলাম, তার জন্য এখানে দশমিক। তাই 100 দুয়ে 200, 0 থেকে 0 বা 0, 7 আছে 7। এখানে দশমিক যেহেতু আছে, পরপর 3বার পাবো, তো এখানে আবার 0 নিলাম, 7 100 700। তাই এখানে উত্তর পেলাম 0.27। তাই এখানে উত্তর হবে 0.27।